আমাদের এই বুকের উপরে এমন একটা পাথর চাপা ছিল। আমি উহুদ পাহাড় দেখেছি 6.5 কিলোমিটার লম্বা। কত পাহাড়? উহুদ পাহাড়টা ছিল 6.5 কিলোমিটার লম্বা। আর আমাদের বুকের উপরে যে পাথরটা চাপা ছিল সেটা লম্বা ছিল 15.5 বছরের রাস্তা। কত লম্বা? 15.5 বছর একটি লম্বা পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছিল। আমি পাথরটির নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? সবাই জোরে বলেন, ইন্ডিয়ান পাথর। যে মহান আল্লাহ পাক তার কুদরতে ঠিক আমাদের এই বুকের উপর থেকে ইন্ডিয়ান পাথরকে সরিয়ে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। এই পাথরের ওজন এত ছিল যে আমরা বহন করতে কষ্ট হইতেছে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় এদেশের মানুষ জীবন দিতেছিল। কথা বলে ঠিক না? পাথরের এতটা চাপ ছিল। আল্লাহ পাক তার কুদরতে কোন শহীদের রক্ত অগ্নি শিখা হয়ে বাতিলকে পুড়িয়ে দিল্লির মাল দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কথাটা বুঝতে পারছেন? আমার ভাষা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা ইতিহাস পড়েছি আইয়ামে জাহিলিয়া, পড়েন না? আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে বর্বরতার, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। মূর্খতার একটা যুগ ছিল যেখানে লুটপাট, সন্ত্রাস, দুর্নীতিবাস, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, এমন একটা সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। যেই যুগে মানুষের কোনো অধিকার ছিল না, সেই যুগটার নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া। আমরা দেখেছি 1500 বছর পরে একই শব্দ, একই পাশাপাশি ওয়ার্ড। ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা ছিল আওয়ামে জাহিলিয়া। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা ছিল আইয়াম আর এটা ছিল আওয়াম। শব্দ একটা। ওদের ধারা ছিল 14টি, ঈদের ধারা 15টি। কয়টি? তার মানে 1 পয়েন্টের বেশি ছিল। ইতিহাস তাফসীর সাক্ষী দেয়, মুফাসসিররা বলেন ফিরআউনের সাথে মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? কথা বলেন, আমার সাথে হুহা শব্দ করবেন, তাহলে বুঝবো যে এখানে মানুষ আছে, না হলে বুঝবো যে এখানে কবরস্থান। কি রাগ করতেছেন? মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের দ্বন্দ্ব। ফিরআউন শর্টকাট বলছি কারণ সময় আমার কম। ফিরআউন খোদা দাবি করলেন। কি দাবি করলেন? খোদা দাবি করলেন। ফিরআউনের ছেলেপেলা যারা চামচা, আমাদের সমাজে অনেক চামচা ছিল না? আগে ছিল না? এমপি মন্ত্রীর চামচা ছিল না? এগুলো আসতো হারামখোর, একটা ডাইরেক্ট হারামখোর। কথা কি বুঝতে পারছেন? সমাজ নষ্ট হয়েছে হারামখোরদের কারণে। নেতারা অত খারাপ ছিল না, কিন্তু এই খারাপ করেছে এই হারামখোরেরা। ফিরআউন খোদা দাবি করলেন। তার চামচাগুলো বলছে, হুজুর আপনি যে খোদা দাবি করলেন, খোদা তো একজন আছে, এই সমাজের মানুষগুলো তো আপনাকে মানবে না। ফিরআউন বলছে, কে কি বললো, কে কি করলো সব সময় নাই, মানাতে হবে কোন কায়দায় সেটা বল। ফিরআউনের চামচা বললেন, তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দেন, তাহলে সমাজের মানুষগুলো মূর্খ হয়ে যাবে, জ্ঞানহীন হয়ে যাবে, লেখাপড়া জানবে না, কে খোদা কে কি ওটা বুঝবে না, তখন আপনাকে এমনি খোদা মেনে নেবে। ফিরআউন বলছে, খুব সুন্দর কথা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিন। তারপরে বলেন আপনি সমাজের আলেমদের, জ্ঞানীদেরকে হত্যা করেন। কেউ বলছে লাখ লাখ, কেউ লক্ষাধিকের বথনে আলেমদেরকে হত্যা করলেন। সেই জামানায় জ্ঞানীদেরকে হত্যা করলেন ফিরআউন। ফিরআউনের আত্মীয় স্বজন যারা ছিল, তার পাশে যারা ছিল, এমপি মন্ত্রী প্রশাসন, সব দায়িত্ব তাদেরকে দিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? ফিরআউন এইভাবে 450 বছর ক্ষমতায় ছিল। কত বছর? জোরে বলেন, কত বছর? 450 বছর ক্ষমতা ফিরআউন টিকে থাকলেন। এই ফিরআউন 450 বছর পরে ধ্বংস হয়েছে। হয়েছে কিনা? হয়েছে। ফিরআউন পুরুষ না মহিলা? সবাই বলেন
পুরুষ। তাহলে উনি হচ্ছেন পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর তিনি চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কি ফিরাউন? উনি হচ্ছেন পুরুষ, ইনি হচ্ছেন লেডিস। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, উনি আলেমদেরকে হত্যা করেছেন। লেডিস ফিরাউন আলেমদেরকে হত্যা করেছে। উনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই লেডিস ফিরাউন শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক বানিয়েছে। কথা বলছি, আমার দেশের সোনার সন্তানগুলো মেধাকে নষ্ট করার জন্য এক এক সময় উদ্ধার। আর আপনাদের এই জেলা একজন কুলাঙ্গার একজন নারী ছিলেন, ডাইনি, শিক্ষা ব্যবস্থার নামে ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? নাম হচ্ছে শিক্ষামন্ত্রী, যিনি সফর মন্ত্রী হিসেবে পরিচিত। তিনি গোটা দেশ সফর করেছেন বাবার টাকা দিয়ে, নাকি? হ্যাঁ, দেশের টাকা পয়সা লুটপাট করে রাস্তাঘাট এলাকার রাস্তাঘাটা সব ডেলিভারি রোড। গতকাল এত কষ্ট হয়েছে, রোড ঘাটের অবস্থা এত খারাপ, ভাঙা হারাম খোরগের পেঁয়াজ সারছে, রোড ছাড়ে নাই। কথা বলে ঠিক না? শিক্ষা ব্যবস্থাকে ফিরাউন ধ্বংস করলেন। ওই জামানায় ফিরাউন তার আত্মীয় স্বজনকে সব জায়গায় বসালেন সেক্টরে, যাতে আমার এই ক্ষমতা চিরদিন থাকে। এই লেডিস ফিরাউন একই কায়দায় করেছে। প্রশাসন এবং তার আত্মীয় স্বজন, তার দলবল, চাচাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, পুতুড়ি, তার আত্মীয় স্বজন যত জায়গায় আছে সব এমপি মন্ত্রী, বিভিন্ন জায়গায় সেক্টরে সেনাবাহিনীর প্রধান, এর র্যাব বাহিনীর প্রধান, এই পুলিশ বাহিনীর প্রধান, সব তার আত্মীয় স্বজন। কথা বলে ঠিক না? যাতে লেডিস ফিরাউনকে প্রভু হিসাবে মেনে তাকে যাতে চিরদিন ক্ষমতায় রাখবে কিয়ামত পর্যন্ত, এটাই তার মিশন, তার টার্গেট ছিল। কারণ শয়তানের টার্গেট ছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও, আমি যাতে করে আপনার বান্দাগুলোকে আমি জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি, প্রতিটা শিরায় রক্তে ঢুকে গেলে আমি তাদেরকে জাহান্নামে ধোঁকা দিতে পারি। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? ইসলামকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিভাবে? এদেশে আসার পরে তারা 57 জন সেনাকে হত্যা করল। কতজন? মোট 74 জনকে হত্যা করেছে জরিপে, সরকারি জরিপে। তার ভিতরে কর্মকর্তা ছিল আর সেনাবাহিনীর অফিসার ছিল 57 জন। তারা প্রথমে সে রাস্তা ক্লিয়ার করলেন, কারণ তারা জানলেন এরা থাকলে আমাদের ক্ষমতায় টিকে থাকতে খুব সমস্যা হতে পারে। তারা রাস্তাগুলো সুন্দর করে ক্লিয়ার করে ফেললেন। তারপরে শুরু হলো গুম, খুন, রাহাজানি, হত্যা, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ শুরু হয়ে গেল। কথা বলে ঠিক না? টেন্ডারবাজি শুরু হলো। আমার ভাই, এদেশে যারা জ্ঞানবান, কি করে নাই, কি হয় নাই, এমন কোনো কিছু আছে বাকি? মায়ের বুক থেকে সন্তানকে তুমি কেড়ে নিয়েছ, হাজার হাজার নারী তুমি বিধবা করেছ, আর কত মানুষের রক্ত খেলে তুমি ভালো হতে। পৃথিবীর শ্রেষ্ঠ কুখ্যাত একজন জঘন্যতম নারী ফেরাউনের উত্তরসূরি, উনি লেডিস ফেরাউন। কথা কি বুঝতে পারছেন? ওই নারীকে বাংলাদেশে এনে কমপক্ষে 1000টা দড়ি দিয়ে, ছাগলের দড়ি, ভালো দড়ি দেওয়া যাবে না, কারণ ফাঁসির দড়িগুলো সব বিদেশ থেকে আসে, দামি দড়ি, ওসব দড়ি লাগবে না, ছাগল বাঁধা দড়ি দিয়ে ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক? কারণ এদেশের সব ধ্বংস করার মূল পরিকল্পিতকারী সব তিনি। কথা বলে ঠিক কিনা? এদেশের আলেমদেরকে জঙ্গি বানিয়েছে। কোন জঙ্গি বলে কোন শব্দ আমার দেশে না। কথা বলেন? আমার দেশটাকে বিদেশের কাছে কালারিং করার জন্য জঙ্গি রাষ্ট্র হিসাবে তারা বানানো এবং ধর্ষণ, গুম, অত্যাচার শুরু হয়ে গেল। কি করে নাই তারা? আলেমদেরকে হত্যা করেছে, মানুষের বাকশক্তি তারা কেড়ে নিয়েছে।